নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি দেশি হাঁসের মাংস। তো কিভাবে আমি হাঁসের মাংসটা বানাই গ্রাম্য পদ্ধতিতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই যে দেখো মাংসটা কেটে কুটিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে মশলাগুলো সব বেটে নিয়েছি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা ধনিয়া বাটা। তো সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এই যে দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছি তেলের উপর দেওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। তো দিয়ে এখন ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, নিয়ে কিছু সময়ের জন্য 10-15 মিনিটের জন্য ঢেকে বন্ধুরা যখন আমি দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এডিট করছিলাম তখনই দেখে আমার জিভে জল এসে যাচ্ছিল, এত সুন্দর দেখা যাচ্ছে। তো চলো এখন ভালো করে ভালো করে মাখানো হবে ততই মাংসটায় স্বাদ আনবে। তো আমি ভালো করে এই যে মেখে নিয়েছি, এখন ঢেকে রেখে দিলাম। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। তো কড়াইটাও গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তো পরিমাণে 1 কেজি মাংস ছিল, সেজন্য আমি বেশি আলু দেইনি, অল্প করেই দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ। তো আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার আলুটাই যে দেখো ভাজা হয়ে গেছে। ওই তেলের ভিতর আমি আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা একটু বেশি পরিমাণ মতো দিতে হবে। তো দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, জিরে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেজপাতা। তো একটু হালকা করে ভেজে নেব, নিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলেই পেঁয়াজের যে গন্ধটা ভালো বেরিয়ে আসবে। তো এই যে দেখো মাংসটাও ঢেলে দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মাংসটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। তো যত মাংসটা কষানো হবে তত মাংসতে আলাদা রকম স্বাদ হবে। মাংসতে যদি জল থেকে যায় তাহলে মাংসতে স্বাদ হয় না। ভালো করে কষিয়ে কষিয়ে মাংসর যে রসটা থাকে পুরো একেবারে শুকিয়ে নিতে হবে। কড়াইতে দেখতে হবে যখন মশলাটা অল্প অল্প করে লেগে লেগে যাচ্ছে। তো দেখো বন্ধুরা মাংসর থেকে তেল বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে। তো হাঁসটাতে খুব পরিমাণ তেল হয়েছিল, তো এর জন্য মাংসটা পুরো তলিয়ে গেছে। তো দেখো ওদিকে মাংসটা রান্না হচ্ছে আর আমি এদিকে গরম মশলাটা বেটে নিচ্ছি। তো দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। আর এদিকে এই যে দেখো কিছু গোটা রসুন দিয়ে দিলাম মাংসর ভিতর। তো মাংসর ভিতর গোটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে। তো কারা কারা তোমরা গোটা রসুন দিয়ে মাংস খাও কমেন্ট করে বলো আমাকে, আমরা তো খাই। তো আমি এখন গরম মশলাটা ভালো করে বেটে একেবারে মিহি করে বেটে নেব। তো এভাবে গরম গরম হাঁসের মাংসর ঝোল আর গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে বলো। তো এই যে আমি গরম জল রেখেছি মাংসতে দেওয়ার জন্য, যাতে করে মাংসটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো আমি গরম জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন কিছু সময়ের জন্য ভালো করে মাংসটাকে রান্না করে নেব। তো এই যে দেখো আমার মাংসটা বেশ ভালোভাবে জাল উঠে গেছে, খুব ফুটছে। টাটা করো, টাটা টাটা বন্ধুদের টাটা করো। এই যে এদিকে টাটা 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 টাটা, হাতে বোতল নিয়ে টাটা।
তো বন্ধুরা আমার মাংসটা এই যে হয়ে গেছে রান্না করা। এখন আমি বেটে রাখা গরম মশলাটা মিশিয়ে দিয়েছি। তো এক্ষুনি মাংসটাকে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ রাখলে আবার গরম মশলার যে ঝাঁজটা থাকে ওটা থাকে না, সেজন্য সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, এই যে খুব সুন্দর রান্না হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর আমার পাশে থেকো। তো চলো এখন তোমাদের দাদাভাই খাবে আর বলবে যে মাংসটা কেমন রান্না হয়েছে। বিশাল হয়েছে, বিশাল রান্না, ভালো হয়েছে। হাঁসের মাংস, গরম গরম ভাত আর দেশি হাঁসের মাংস, হেভি টেস্ট। মাংসটা রান্না ভালো আছে। লোহার কড়াইতে হাঁসের মাংস রান্না কাঠের জালে খুব ভালো রান্না হয়েছে। আর রান্না খুব ভালো হয়েছে, হেভি টেস্ট আছে, হেভি, বিশাল লাগতেছে, বিশাল বিশাল। দেশি হাঁসের মাংস এমনি টেস্ট হয় আর তারপরে রান্নাও ভালো হয়েছে। মাংসতে তেল হয়েছে, আর তেল। মাংসর চামড়া দেখো কত মোটা মোটা, আর খাতেও বিশাল তেল হয়েছে, ভালো লাগবে খাতে, হেভি টেস্ট, বিশাল। দেখো কত সুন্দর গলিয়ে গেছে মাংস, হাড়ের থেকে কোনো নেই, হেভি রান্নাটা ভালো আছে, গলেছে হাঁসের মাংস আর মোমের মতন গলিয়ে গেছে। মাংসটার টেস্ট খুব ভালো। ডিম দেওয়ার সময় এসে হাঁসে ওই অবস্থায় কেটে রান্না করেছে, খুব ভালো। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।